ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত। এই ভিডিওতে চলো দেখে নেই বিজ্ঞান বিভাগের জন্য শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় থাকছে, মান বন্টন কি এবং প্রশ্ন কাঠামো কেমন হবে। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে প্রথম প্রশ্ন, অনুসন্ধানী নাকি অনুশীলনী কোন বই থাকছে? উত্তর হচ্ছে দুই বইই থাকছে। চলো দুই বইয়ের কোন অংশগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে তা প্রথমে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই অভিজ্ঞতা, যেটা হচ্ছে আমাদের অনুশীলনী বই থেকে আছে। আকাশ কত বড়, আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, গতির খেলা, রোদ জল বৃষ্টি, রান্নাঘরে ল্যাবরেটরি, আমাদের যারা প্রতিবেশী, নানা কাজের কাজী, এই বিষয়গুলো আছে আমাদের অনুশীলনী বই থেকে। এই অনুশীলনীর বইয়ের অধ্যায়গুলোর সাথে অনুসন্ধানীর যেই অধ্যায়গুলো রিলেটেড আছে সেই বিষয়গুলো কিন্তু আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে অভিজ্ঞতা আছে তার সাথে অধ্যায় 2, দ্বিতীয় যে অভিজ্ঞতাটা দেখতে পাচ্ছিস তার সাথে অধ্যায় 1 এবং কত পৃষ্ঠা 15 থেকে 16, পৃষ্ঠা 1 থেকে 14, এই বিষয়গুলো কিন্তু ইনক্লুডেড। সো যখন আমরা পড়ব আমরা অনুশীলনী এবং অনুসন্ধানী একসাথে মিক্সড করেই পড়তে হবে এবং সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে। গতির ক্ষেত্রে পৃষ্ঠা 27 থেকে 30 এবং বল ও শক্তি পৃষ্ঠা নং এখানেও দেয়া আছে। আবহাওয়া ও জলবায়ু পড়তে হবে আমাদের অনুসন্ধানী থেকে। পদার্থ ও তার বৈশিষ্ট্য, অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য এর বাহ্যিক প্রভাব। একটা জিনিস খেয়াল করো, অধ্যায় 4-এর 2টা পার্ট দেওয়া আছে, তার মানে কি সব কিছু পড়তে হবে না, কত থেকে কত পৃষ্ঠা পড়তে হবে তাও উল্লেখ করা আছে, একদম প্রিসাইজ। সো তোমার এখন একদম ঠান্ডা মাথায় প্রিপারেশন নেওয়ার পালা। তুমি যদি অধ্যায় 6-এ দেখো, অধ্যায় 6-এ কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়বো তাও বলা আছে। সেম ওয়েতে আবারও অধ্যায় 9, অধ্যায় 9 কিন্তু আবার এখানেও আসছিল আমাদের গতির খেলার সাথে, আবার নানা কাজের কাজের সাথেও। সো তোমাকে রিলেট করতে হবে অনুশীলনী আর অনুসন্ধানীর মেলবন্ধনটা কোথায় হচ্ছে। এই চার্টের ভিতর স্পষ্ট রূপে সব কিছু দেওয়া আছে। এই সিলেবাস থেকে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টায়, তাকে আবার 70 মার্কে কনভার্ট করা হবে। বাকি 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, সেখান থেকে কি কি আসবে পরীক্ষাতে চলো সেই বিষয়গুলোই দেখব। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। এইখানে আবার একটু ক্লিয়ার করে দিই, বার্ষিক পরীক্ষা হবে 100 মার্কের, সেখান থেকে 70 মার্কে কনভার্ট করা হবে। তোমরা যদি একটু দেখো যে মানবন্টন, প্রশ্নের ধারা এবং নির্দেশনায় কি কি আছে, একদম স্পষ্টভাবে এখানে বলা আছে। প্রথমেই শিক্ষণকালীন মূল্যায়নে কি কি থাকছে। 1 নাম্বার শ্রেণীর কাজ, কি কি কাজ একটু ভালো করে দেখো। পাঠ্যপুস্তকে যে একক ও দলগত কাজগুলো আছে, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এই সবগুলো এর ভিতর ইনক্লুডেড। মার্ক কত? 10 মার্ক। এবং সম্পর্কিত নির্দেশনাগুলোও কিন্তু আমাদের দেয়া আছে। 2 নাম্বার দেখো, তোমরা যদি যাও অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, সেই ক্ষেত্রে দেখো যে কোনো একটি জীব, উদ্ভিদ, প্রাণীর সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তথ্য প্রেজেন্টেশনের যে পার্টটা নতুন কারিকুলামে ছিল সেই বিষয়টাও আছে। সো এইখানে কিন্তু অনেকে একটা কনফিউশনে থাকবে যে নতুন কারিকুলাম কি থাকছে না একবারে বাদ। আসলে কিন্তু তা না, নতুন কারিকুলামের যে বিষয়গুলো ছিল সেইগুলোও কিন্তু এখন ইনক্লুডেড আছে। কোথায়? শিক্ষণকালীন মূল্যায়নে। সেইখান থেকে থাকতেছে কি 10 মার্ক। এই ক্ষেত্রে টিজি, টিচার গাইডের যে ইনস্ট্রাকশনগুলো আছে এইগুলোও কিন্তু বার্ষিক পরীক্ষায় বলবৎ থাকবে। সো বি কেয়ারফুল যে সৃজনশীল প্রশ্ন হবে নতুন কারিকুলাম একদম বাদ, তা কিন্তু না। তুমি যদি একটু অ্যাসাইনমেন্টে যাও, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের যে বিষয়গুলো আছে, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের উপর থাকবে 10 মার্ক। কী থাকবে ব্যবহারিক কাজের নমুনায়, সেই ক্ষেত্রে দেখো এখানে বলা আছে বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ একটা কাজ, তোমাদের বইয়ের পৃষ্ঠা 69-70 পৃষ্ঠায় দেওয়া আছে। ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, তোমাদের অনুশীলন পাঠের 71 পৃষ্ঠার ছক। এইরকম যে কাজগুলো আছে, এখানে 2টা নমুনা দেওয়া আছে। এইরকম যে কাজগুলো আছে এই কাজগুলো তোমাকে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ আকারে দেওয়া থাকবে, সেখান থেকে মার্ক আসবে 10। এই মিলিয়ে তোমার প্রস্তুত হচ্ছে 30 মার্ক। বাকি 70 মার্ক তথা 100 মার্কের যে পরীক্ষা হবে তার ডিস্ট্রিবিউশনটা কি, সেখানে কি কি থাকবে চলো তাও দেখে নিই। সামষ্টিক মূল্যায়নে তোমরা দেখতে পাচ্ছ 4 রকমের প্রশ্ন। আমরা কি কি? নৈর্ব্যক্তিক প্রশ্ন, এর ভিতর 2টা পার্ট আছে, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে এক কথায় প্রকাশ। 15টা থাকবে, 15টায় উত্তর দিতে হবে, মার্ক হচ্ছে 15। এক কথায় উত্তর 10টা থাকবে, 10টাই দিতে হবে, মার্ক হচ্ছে 10। তুমি আসো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, সেখানে 10টা থাকবে, 10টাই উত্তর করতে হবে, প্রতি প্রশ্নে মার্ক হচ্ছে 2 করে, টোটাল মার্ক কত? 20। রচনামূলক দৃশ্যপটবিহীন, এই জায়গায় একটা ছোট কনফিউশন থাকতে পারে, দৃশ্যপটবিহীন আবার দৃশ্যপট সহ জিনিসটা কি। যদি সোজা ভাষায় বলি উদ্দীপক সহ উদ্দীপক ছাড়া।
এইখানেও একটা কনফিউশন আসবে, তাহলে কি সৃজনশীল? না ভাইয়া, তথাকথিত সৃজনশীল না, কাঠামোবদ্ধ যে ক খ গ ঘ থাকবে ওই রকম না, ওই নমুনাটাও কিন্তু থাকছে পরবর্তী অংশে। সো সাথেই থাকো। দৃশ্যপটবিহীন আমার প্রশ্নের সংখ্যা হচ্ছে 5টি, উত্তর করতে হবে 3টি, প্রতি প্রশ্নের নম্বর হচ্ছে 5, তুমি টোটাল পাবে 15। এবং লাস্টলি দৃশ্যপট নির্ভর, যেখানে উদ্দীপক দেয়া থাকবে, ওই রকম প্রশ্ন থাকবে 60টা, তোমাকে উত্তর করতে হবে 5টা, প্রতি প্রশ্নে মার্ক থাকবে 8 এবং টোটাল মার্ক হবে 40। এই হচ্ছে তোমার 100 মার্কের যে ডিস্ট্রিবিউশনটা। এই 100 মার্কে 70 মার্কে কনভার্ট করা হবে আর 30% আসবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। এবার চলো দেখি নমুনা প্রশ্নপত্রটা, বার্ষিকের যে প্রশ্ন আছে সেটা দেখতে কেমন হবে। বার্ষিকের প্রশ্নটা দেখো, ক বিভাগ, এমসিকিউ, এটা আমরা সবাই জানি, এমসিকিউ প্র্যাকটিস করেছি। এমসিকিউ প্রশ্ন থাকবে এরকম, যেখানে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। তারপর যদি তোমাকে আমি একটু নিচে নিয়ে যাই, এক কথায় উত্তর দেখতে কেমন হবে? এরকম ছোট ছোট প্রশ্ন থাকবে, তোমাকে এক কথায় উত্তরগুলো দিতে হবে, রাইট? কি দেওয়া আছে? স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? কমেন্টে বলো তো, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, একটু ঝটপট জানাও। এরকম প্রশ্ন থাকবে। খ নাম্বার প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে 2-3 লাইনে উত্তরগুলো করতে হয়, সেই প্রশ্নটা। এইখানে দেখতে পাচ্ছ, যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লিখো। একটু বর্ণনামূলক, ছোট বর্ণনামূলক প্রশ্ন, এইরকম প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে, প্রতি প্রশ্নের মার্ক 2। এবার তোমাদের সবচেয়ে বড় কনফিউশন, দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর। দৃশ্যপটবিহীনে দেখো, এখানে সরাসরি প্রশ্ন দেয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্নের মতোই, বাট একটু ইলাবোরেট হবে, আরেকটু ইলাবোরেট হবে। একটা উদাহরণ দেখাই তোমাদের। একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। বুঝতে পারছো, একটু ডেসক্রিপটিভ লেখা হবে। এর জন্য মার্ক কত করে? প্রতি প্রশ্নে মার্ক থাকবে 5। এখানে কিন্তু কোনো উদ্দীপক দেয়া নাই। উদ্দীপক দেয়া থাকলে কেমন হবে সেটাও চলো একটু দেখে নিই। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখানে প্রথমে একটা দৃশ্যপট দেয়া আছে, নাচ, গ্রীষ্মের ছুটিতে নানু বাড়ির দিনাজপুরে বেড়াতে গেল, এরকম একটা কাহিনী দেয়া থাকবে, দৃশ্যকল্প দেয়া থাকবে। ওই গল্পের এগেনস্টে তোমাকে একটা বা দুইটা, সর্বোচ্চ 2টা প্রশ্ন করবে সায়েন্সে। সো ক খ, আমরা আগে সৃজনশীলে দেখতাম ক খ গ ঘ থাকতো, এরকম না, এখানে 2টা বা একটা প্রশ্ন থাকবে দৃশ্যকল্পের আলোকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। মার্ক ডিস্ট্রিবিউশন প্রতি প্রশ্নের জন্য থাকবে 8। সো এই ছিল তোমাদের টোটাল শর্ট সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং টোটাল মান বন্টনের যে বিস্তারিত আলোচনা। বিজ্ঞানের শর্ট সিলেবাসের উপর তুমি যদি নমুনা প্রশ্নে পরীক্ষা দিতে চাও এবং এই সবগুলো পিডিএফ পেতে চাও, তাহলে কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই ডাউনলোড করে নাও।